नमस्कार बंधुरा, आमी ओली लाइफ उइथ ओली चैनेले सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि सम्पूर्ण निरामिष दुर्दान्त स्वादेर तेल पटल। पटलेर एकई रकम रेसिपि खेये जखन मुखेर स्वाद आसे ना तखन आपनारा बानिये निन सम्पूर्ण निरामिष दुर्दान्त स्वादेर तेल पटल मुखेर स्वाद फेरानोर जन्य। এই তেল পটলের রেসিপি কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগে, আবার রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গেও আপনারা খেতে পারেন। এটি আপনারা যে কোনো নিরামিষ দিনে বানাতে পারেন। আর দুর্দান্ত স্বাদের তেল পটলের রেসিপি আমি কিভাবে বানাচ্ছি আসুন দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি। এখানে দেখুন আমি 300 গ্রাম পটল খোসা ছাড়িয়ে তারপরে অপোজিট সাইড থেকে একটু চিড়ে নিয়েছি। এই যে এইভাবে আমি সমস্ত পটলগুলোকে চিড়ে নিয়েছি। এরপরে আমি উনুনে কড়াই বসিয়ে দিলাম। এতে আমি পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে ওটাকে গরম হতে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন সর্ষের তেল দেবেন। আমার যতটা পটল আছে সেই অনুযায়ী আমি আমার তেলটাকে অ্যাড করেছি। রান্নাটা আমি করব সম্পূর্ণ সর্ষের তেলে। আমার তেল গরম হয়ে গেছে। এরপরে আমি এতে 1 চামচ নুন আর 1 চামচ হলুদ অ্যাড করে দিলাম। আপনারা চাইলে পটলেও এই নুন হলুদটা মাখিয়ে নিতে পারেন। এরপরে পটলটাকে খুব ভালো করে আমি ফ্রাই করে নিচ্ছি মিনিট 4-5 সময় ধরে। এই যে দেখুন ঢাকা চাপা দিয়ে আমি পটলটাকে ফ্রাই করে নিলাম। আমার পটল কিন্তু ফ্রাই হয়ে গেছে। এরপর আমি এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপর ওর মধ্যে আবারও 1 টিস্পুন সর্ষের তেল অ্যাড করলাম। পটলের যে কোনো রেসিপি কিন্তু সর্ষের তেলেই ভালো হয়। এতে আমি একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম আর 1 টিস্পুন কালো জিরে ফোড়নে দিলাম। ফোড়নটাকে একটু 15 থেকে 20 সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম। বেশ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এরপর আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে ওর মধ্যে অ্যাড করে দিলাম। ওটাকেও আমি 10 থেকে 15 সেকেন্ড একটু নাড়াচাড়া করলাম। তো আমার ফোড়নটা ফ্রাই হয়ে গেছে। এরপর আমি ওতে 1 চামচ আদা বাটা, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম। এরপর আমি ওতে খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর সমস্ত মশলা একসঙ্গে নাড়াচাড়া করে মিনিট 2 সময় ধরে ওটাকে কষিয়ে নেব। এরপর আমি ওতে 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন নুন, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 টিস্পুন কাশ্মীরি মির্চ অ্যাড করে দিলাম। দিয়ে আবারও ওতে খুব সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে সমস্ত গুঁড়ো মশলাকে একসাথে নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না মশলার গা থেকে তেল বেরিয়ে আসছে। মিনিট 3-4 সময় ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা যত বেশি কষানো হবে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে বলে আমার মনে হয়। এই যে দেখুন মশলার গা থেকে তেল ছেড়ে এসছে। এরপরে
আমি ভেজে রাখা পটল ওর মধ্যে অ্যাড করে দিলাম। আবারও মশলার সাথে পটলটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার পটল মশলার সাথে কষানো হয়ে গেছে। এরপর আমি একটা বাটিতে 1 টিস্পুন সর্ষে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকে একটু জল দিয়ে গুলে ওর মধ্যে অ্যাড করে দিলাম। এই সর্ষেটা দিলে কিন্তু তেল পটলের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় বলে আমার মনে হয়। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিলেও পারেন, অ্যাভয়েড করতে পারেন। আর যেহেতু এটা নিরামিষ, সেই কারণে আমি এতে 2 চামচ চিনি অ্যাড করলাম। চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হয়। আর যেহেতু এটা নিরামিষ, যে কোনো নিরামিষ তরকারিতে চিনিটা মাস্ট দিতেই হয়, তা নাহলে তরকারির স্বাদটা ভালো হয় না। এরপর আমি ওতে পরিমাণ মতন জল অ্যাড করে দিলাম, দিয়ে ঢাকা চাপা দিয়ে মিনিট 4-5 সময় ধরে পটলটাকে কুক হতে দিলাম। 4-5 মিনিট পর ঢাকা খুলে আবারও আমি 2 কি 3টে কাঁচা পাকা লঙ্কা ওতে অ্যাড করে দিলাম। এতে কিন্তু ঝাল হবে না, হ্যাঁ, কিন্তু কাঁচা লঙ্কাটা শেষে দিলে ফ্লেভারটা ভীষণ ভালো হয়। আর যেহেতু তেল পটল, নামানোর আগে অবশ্যই 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল অ্যাড করতে হবে, তাহলেই তেল পটলের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় বলে আমার মনে হয়। এরপর আমি ঢাকা চাপা দিয়ে ওটাকে নাড়াচাড়া করে আবারও মিনিট 3-4 স্ট্যান্ডিং টাইমে রাখবো। তিন 4 মিনিট পর আবারও ঢাকা চাপা খুলে দেখলাম আমার তেল পটল কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। তো কেমন হয়েছে আমার আজকের এই রেসিপি? যদি ভালো লাগে আমার মতন করে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। আর যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি পটলটাকে পরিবেশন করার জন্য রাখছি। যারা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে ক্লিক করে দেবেন, তাহলেই আমি নিত্য নতুন যা যা রেসিপি শেয়ার করব সেগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। দুর্দান্ত স্বাদের তেল পটলের রেসিপি যেটা আমি বানিয়েছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে, খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু। ভাত, রুটি কিংবা পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে এটা অসাধারণ লাগে। আমি আজকে এটা ভাতের সঙ্গে পরিবেশন করেছি। আপনারা যে কোনো কিছুর সঙ্গে এটা অবশ্যই খেতে পারেন। আর যে কোনো নিরামিষ দিনেও এই তেল পটলের রেসিপি বানিয়ে নিতে পারেন। এটি কিন্তু রুটি, লুচি, পরোটার সঙ্গেও খেতে অসাধারণ লাগে। এই যে দেখুন, এই হচ্ছে আমার তেল পটলের ফাইনাল লুক। আমি ভাতের সঙ্গে আজ এই তেল পটলের রেসিপি শেয়ার করেছি। তো আজ এই পর্যন্ত। এরপর আমি আসব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। ধন্যবাদ।